Good morning, all of you. Today we are going to discuss about non-finite and infinity. So, not sometimes, every time we are in confusion that হয়তো non-finite আর infinity সেম, মানে দেখতে সেম, শুনতে সেম লাগে, বাট আসলে তারা সেম না, তাদের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করছি। তো non-finite, in previous class we have discussed about non-finite verb shortly, but now we are going to discuss non-finite verb broadly. So non-finite verb can be formed in three ways. These are forms, like first is to plus basic verb. To plus basic verb. V1 means কি basic verb. যে কোনো একটা ভার্বের পাঁচটা ফর্মস থাকে, তো পাঁচটা ফর্মসের মধ্যে যে প্রথম ফর্মটা বেসিক ফর্মটা, সেই ফর্মটাকে বলা হয় B1. 2 plus B1 means suppose go, তো to go means কি যেতে. This is a kind of non-finite verb. Next one, V1 plus ing. V1 plus ing means basic verb plus ing, like go plus ing means going. Going also what? Non-finite verb. Next, past participle. Past participle means ভার্বে যে পাঁচটা ফর্ম আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 নম্বর যেটা আছে B3 also called past participle, like go, went, gone. তো এখানে যাবে গোইংটা, গন, GON, গন। তো গন হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। তো একটা নন ফাইনাইট ভার্ব 3 ভাবে গঠিত হয়, হলো 2 প্লাস বেসিক ভার্ব, তারপরে একটা হলো V1 প্লাস ING, তারপরে একটা হলো পাস্ট পার্টিসিপল। এই 3 ভাবে নন ফাইনাইট ভার্ব গঠিত হয়। তো এখন প্রশ্ন হলো তাহলে ইনফিনিটিভ মানে হলো এই যে তিনটা মিলে হলো নন ফাইনাইট ভার্ব, আর ইনফিনিটিভ হলো জাস্ট 2 প্লাস বেসিক ভার্ব, লাইক 2 প্লাস বেসিক ভার্ব কল্ড নন ইনফিনিটিভ। কিন্তু 2 প্লাস বেসিক ভার্ব, পাস্ট পার্টিসিপল, ভি প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি সবগুলি মিলে হয়ে যাবে নন ফাইনাইট। তো আমরা বলতে পারি যে নন ফাইনাইট হলো একটা পরিবার, আর পরিবারের একজন সদস্য হলো ইনফিনিটিভ হলো পরিবারের একটা সদস্য। তো যেমন এটা একটা পরিবার মনে করো, সবটা পরিবারের নাম হলো নন ফাইনাইট, আর এই পরিবারের মধ্যে একটা সদস্য হলো এই সদস্যটার নাম হলো ইনফিনিটি। ওকে, নাও আই এম গোইং টু ডিসকাস উইথ এক্সাম্পলস, লাইক ফার্স্ট ওয়ান, শি ওয়ান্টস টু ডান্স মানে কি, সে নাচতে চায়। শি ওয়ান্টস টু ডান্স, এখানে দুইটা ভার্ব আছে, একটা হলো ওয়ান্টস চাওয়া, আর একটা হলো নাচা। তো দুইটা ভার্ব আছে, এটার মধ্যে নন ফাইনাইট কোনটা? আমি আগে বলেছিলাম যে ফর্মগুলি কি, এই যে 2 প্লাস বেসিক ভার্ব আছে এখানে, তো এখানে 2 প্লাস বেসিক ভার্ব আছে, তাই এটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব, এটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। ওকে, নাও আই এম গোইং টু সেকেন্ড সেন্টেন্স, লাইক এন্টারিং রুম আই স হিম। এন্টারিং রুম মানে ঘরে ঢুকে বা রুমে ঢুকে, আই স হিম আমি তাকে দেখেছি। তাহলে এখানে এন্টারিং রুম মানে কি ঘরে ঢুকে, এন্টার প্লাস আইএনজি, এন্টার V1 প্লাস আইএনজি। তো এখানে এই যে রইল V1 প্লাস আইএনজি মিন্স গোইং, এখানে যদি আমি এন্টার লাগিয়ে দেই তাহলে হবে কি এন্টার, তাহলে এখানে এন্টারিং হয়ে যাবে কি নন ফাইনাইট ভার্ব। আরেকটা কথা বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব ডিডন্ট গিভ আস ক্লিয়ার সেন্স। তো এখানে যদি আমি শুধু এটা বলি যে এন্টারিং রুম, ঘরে ঢুকে কি হলো, ঘরে ঢুকে যদি আমি বলি কাউকে যে ঘরে ঢুকে, কেউ তো বুঝবে না, যে ভাববে যে এরপর আরো কিছু হয়তো আছে বলার মতো বা শোনার মতো। তো এন্টারিং এখানে একটা হলো অর্থ দিচ্ছে না, আর প্লাস হলো এটা V1 প্লাস আইএনজি, দ্যাটস ওয়াই দিস ইজ অলসো কল্ড নন ফাইনাইট ভার্ব। নাও থার্ড ওয়ান, being cheated the girl committed suicide. Being cheated the girl committed suicide means প্রতারিত হয়, মেয়েটি আত্মহত্যা করে। প্রতারিত হয় মানে কি, কেউ হয়তো মেয়েটাকে ধোঁকা দিয়েছে, যার কারণে সে ওটা নিতে পারেনি, তাই ও সুইসাইড করে নিয়েছে। তাহলে প্রতারিত হয় মানে বিং চিটেড। চিটেডটা কি, চিটেড মানে কি, এই যে পাস্ট পার্টিসিপল। চিটেড বেসিক ফর্ম যদি চিট হয়, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়ে যাবে, চিটেড। পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে চিটেড। তো এখানে চিটেড হয়ে যাবে কি নন ফাইনাইট ভার্ব। কারণ আমি যদি বলি বিং চিটেড, প্রতারিত হয়, আমি যদি কাউকে বলি বিং চিটেড প্রতারিত হয়, তারপর বলে এরপর কি হলো বা এরপর কি হয়েছিল তুমি জানো কি,
এরকম মানে বিং চিটেড যদি শুধু বলে এটা কোনো স্পষ্ট অর্থ দিচ্ছে না। স্পষ্ট অর্থ কোনটা দিচ্ছে যে দ্য গার্ল কমিটেড সুইসাইড। তাহলে দ্য গার্ল কমিটেড যে এটা হয়ে যাবে কি ফাইনাইট ভার্ব। আর আমি তো এখানে ফাইনাইট ভার্ব আলোচনা করছি না, করছি কি নন ফাইনাইট ভার্ব। তো এখানে নন ফাইনাইট ভার্ব কোনটা হয়ে যাবে চিটেড। বিং চিটেড মানে কি চিটেড হলো পাস্ট পার্টিসিপল। তো আমি তিনটা বুঝে নিলাম যে V1 প্লাস 2 plus V1 also called non-finite verb, V1 plus ing non-finite verb, past participle also called non-finite verb. বাট একটা কোশ্চেন হলো যে পাস্ট পার্টিসিপল যে সব সময় নন ফাইনাইট হবে এরকম কোনো কথা নয়। আমার সেন্টেন্সটা বুঝতে হবে যে আসলে কি ওই অর্থটা দিচ্ছে নাকি না। কারণ অনেক সময় হয় যে পাস্ট পার্টিসিপল সম্পূর্ণ অর্থ দিচ্ছে, ইন দ্যাট কেস দিস ইজ কল্ড ফাইনাইট ভার্ব। বাট এখানে তো দিচ্ছে না, বিং চিট মানে প্রতারিত হয়, দিচ্ছে না, তাই এখানে হয়ে যাবে কি নন ফাইনাইট ভার্ব। So now I am going to say what is infinitive. তো এই তিনটা সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ কয়টা আছে? একটা আছে, দ্যাট ইজ টু ডাস। টু প্লাস বেসিক ভার্ব আগে বলেছিলাম এই যে টু প্লাস বেসিক ভার্ব পরিবারের একটা সদস্য, এই সদস্যটার নাম কি? ইনফিনিটিভ। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে শুধু আমরা ইনফিনিটিভ আছে টু ডাস। টু ডাস অলসো ইনফিনিটিভ, টু ডাস অলসো নন ফাইনাইট। বাট এখানে এন্টারিং হবে নন ফাইনাইট, এটা কিন্তু ইনফিনিটিভ হবে না। সেমভাবে চিটেডটাও হবে নন ফাইনাইট, কিন্তু এটা কিন্তু ইনফিনিটিভ হবে না। So lastly we can say that all infinitives are called non-finite, but all non-finite verbs are not infinitive. এটার মানে এটাই হলো যে সব ধরনের ইনফিনিটিভ নন ফাইনাইট, কিন্তু সব ধরনের নন ফাইনাইট ইনফিনিটিভ নয়। I hope you have understood. Thank you all of you.